কথায় আছে এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী বস্তু হলো আমাদের মন। যদি তুমি কোনো জিনিসকে মন থেকে চাও তাহলে তা তুমি অবশ্যই পাবে। এটা আমি বলছি না, এটা সকল মহাপুরুষের কথা। তবে এ কথা যদি সত্যই হয় তাহলে আমরা মন থেকে যা চাই তা পাই না কেন? জীবন দুঃখময় হোক এটা কোনো মানুষই চায় না, কিন্তু তাও মানুষ দুঃখে থাকে। প্রত্যেক মানুষই সফল হতে চায়, অনেক অর্থ উপার্জন করতে চায়, কিন্তু তাও সে সফল হয় না। এই দুনিয়ায় কোনো মানুষ কেনই বা চাইবে যে সে অসফল হোক বা অর্থ উপার্জন না করুক? এটা বেশ ভাববার বিষয়। এর থেকে দুটো জিনিস বেরিয়ে আসে। হয়তো সেই মহাপুরুষেরা ভুল যারা এই কথা বলেছেন যে মন থেকে চাওয়া জিনিস পাওয়া যায়, অথবা আমরা ভুল। আজকের যে কাহিনী আমি শোনাতে চলেছি তা থেকে আপনারা এমন একটি মন্ত্র জানতে পারবেন, এবং যদি আপনারা সেই মন্ত্রটি বুঝতে পারেন তাহলে জানতে পারবেন কিভাবে মন থেকে চাওয়া যে কোনো জিনিস পাওয়া যায়। মনের মধ্যে যে কোনো কথার বীজ কিভাবে বপন করতে হয়। এর থেকে আপনারা এটাও জানতে পারবেন যে আকর্ষণের নিয়ম অথবা ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। কাহিনীটি ছোট অথচ খুবই গভীর। তাহলে চলুন কাহিনীটি শুরু করা যাক। অনেক দিন আগেকার কথা, একটি ব্যক্তির জীবনে শুধুমাত্র দুঃখই ছিল। সে যে কাজই শুরু করত সেই কাজই তার সম্পন্ন হতো না। বাড়ি যখন ফিরত বাড়িতে কলহ লেগে থাকতো। কারোর কাছে কোনো সাহায্য চাইলে কেউ সাহায্যও করতো না। এমনটা মনে হতো যেন চারিদিক থেকে দুঃখের পাহাড় তার উপর ভেঙে পড়ছে। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না যে কিভাবে এই দুঃখ থেকে সে মুক্তি পাবে। সে দিন রাত ভেবে যেত এই দুঃখ থেকে সে কিভাবে বেরোবে। এই কারণে সে রাতে ঘুমাতেও পারত না। তার চোখের নিচে বড় বড় কালো ছোপ পড়ে গিয়েছিল, যেটা দেখলে বোঝাই যেত ওই ব্যক্তিটি কতটা দুঃখে আর চিন্তায় আছে। কখনো কখনো তার মনে আত্মহত্যা করার চিন্তাও আসতো, কিন্তু নিজের পরিবারের কথা ভেবে সে এই কাজ করতে পারত না। সে এতটাই দুঃখের মধ্যে ছিল যে সে নির্ণয় করল যেভাবেই হোক এই দুঃখ থেকে সে মুক্তি পাবেই। এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হলেও সে প্রস্তুত। তাতে যদি তাকে জ্বলন্ত কয়লার উপরও চলতে হয় তাও সে প্রস্তুত। সে একদিন তার এক খুব পরিচিত বন্ধুকে জিজ্ঞাসা করল যে কিভাবে আমি আমার জীবনকে শুধরাবো। তার বন্ধুটি তাকে বলল, তুমি কোনো সাধু মহাত্মার কাছে যেতে পারো। সাধু মহাত্মাদের কাছে এমন অনেক মন্ত্র থাকে যার দ্বারা সংসারের সমস্ত দুঃখ শেষ হয়ে যায়, জীবন খুশিতে ভরে ওঠে আর ধনসম্পদও বেড়ে যায়। তুমি এই রকম কোনো সাধু মহাত্মার কাছে যাও, নিশ্চয়ই তোমার সমস্যার সমাধান হবে। সেই ব্যক্তিটির মনে এই কথাটা এমনভাবে গেঁথে গেল যে সে বিশ্বাস করে নিল যে কোনো সাধু মহাত্মাই তার দুঃখ দূর করতে পারবে। আর এই কারণে সে যে কোনো সাধুর সন্ধান পেলে তার কাছে পৌঁছে যেত আর নিজের সমস্যার কথা জানিয়ে সমাধান জিজ্ঞাসা করত আর বলতো, বাবা, আমি সব কিছু করার জন্য প্রস্তুত। আপনি শুধু আমাকে এই সমস্যা থেকে বের করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। বদলে আমার জীবনকে শুধরে দিন। প্রায় সবাই তাকে কিছু টোটকা বলে দিত আর বদলে দান আর দক্ষিণা নিয়ে যেত আর বলতো, এই টোটকাগুলো করলে তোমার ঘরে সুখ শান্তি বজায় থাকবে। শুধু এই টোটকাগুলো সম্পূর্ণ বিধির সাথে করবে। ওই ব্যক্তিটি সম্পূর্ণ বিধির সাথে সেগুলি করত, কিন্তু সেসব করেও তার জীবনে কোনো পরিবর্তন এলো না। তার জীবন আরও দুঃখে ভরে গেল। তখন সে মনে মনে ভাবল, সাধু বাবাদের কাছে গিয়ে আমার দুঃখ কমার বদলে তো শুধু বেড়েই গেল। আমার তাহলে কি করা উচিত? সাধু সন্তদের কাছে যাব নাকি যাব না? তারপর একদিন তার এক প্রতিবেশী তাকে বলল, তুমি তোমার বাড়িতে কোনো পণ্ডিতকে ডেকে যজ্ঞ করো। যজ্ঞের দ্বারা ঘরের সব দোষ কেটে যাবে, ঘর শুদ্ধ হবে। যদি কোনো নেগেটিভ ঊর্জা ঘরের মধ্যে থাকে তাহলে তা বেরিয়ে যাবে। কোনো পণ্ডিত ডেকে সম্পূর্ণ বিধি বিধানের সাথে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করাও, দেখবে তোমার গৃহ শুদ্ধ হবে। প্রতিবেশীর এই কথাটি তার বেশ মনে ধরল।
তাই সে এক পণ্ডিত ডেকে বাড়িতে যজ্ঞ করল। এই যজ্ঞ ভালোভাবেই সম্পন্ন হলো। বদলে পণ্ডিতও বেশ ভালোই দান ও দক্ষিণা নিলেন। তারপর সেই পণ্ডিত চলেও গেলেন। কিছুদিন পরে সে অনুভব করলো তার জীবনে কোনো পরিবর্তনই আসেনি। এবার সেই ব্যক্তিটি সম্পূর্ণ ভেঙে পড়ল, আরও বেশি দুশ্চিন্তা করতে লাগলো। এবার তার মনে হচ্ছিল তার জীবন থেকে দুঃখ বোধহয় কোনোদিনই শেষ হবে না। এইসব ভেবেই তার অবস্থা বেশ খারাপ হয়ে গেছিল। তারপর একদিন তার এক খুব কাছের বন্ধু তাকে এমন একজন সাধুর সংবাদ দিল, যিনি যে কোনো সমস্যার সমাধান বলে দেওয়ার জন্য কোনো দান বা দক্ষিণা নিতেন না। তখন সেই ব্যক্তিটি মনে করল, এই সাধু বাবা বোধহয় অন্যান্য সাধু বাবাদের মতো নয়, কারণ ইনি তো দান দক্ষিণা নেন না। যিনি নিঃস্বার্থে মানুষের উপকার করেন তিনি নিশ্চয়ই কোনো সিদ্ধ সাধু বাবা। আর এইসব ভেবেই সে সেই সাধু বাবার কাছে যায়। যখন ওই ব্যক্তি ওই সাধু বাবার কাছে পৌঁছায় তখন ওই সাধু ধ্যানমগ্ন ছিলেন। তাই ওই ব্যক্তিটি অপেক্ষা করতে লাগলো সাধু বাবার ধ্যান ভঙ্গ হওয়ার। কিছুক্ষণ পর যখন সাধু বাবা চোখ খুললেন তখন তার সামনে এক দুঃখী ও চিন্তিত ব্যক্তিকে দেখলেন। তিনি তার চোখের তলার কালো দাগ দেখেই বুঝতে পারলেন এই মানুষটি তার জীবন নিয়ে কতটা চিন্তাগ্রস্ত। তখন সাধু বাবা বললেন, পুত্র, তুমি কি চাও? এখানে আমার কাছে কেন এসেছো? তখন ওই ব্যক্তিটি বলল, বাবা, আমি আমার জীবনকে নিয়ে খুবই বিচলিত। আমি আমার জীবনে খুবই কষ্টের মধ্যে আছি। আমি আমার জীবনে এই দুঃখকে দূর করার জন্য অনেক পথ অবলম্বন করেছি, অনেক সাধু বাবার কাছে গেছি। তারা যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু আমার জীবনে দুঃখ কষ্ট তো একটুও কমেনি, বরং আমার জীবনে যেন দুঃখ কষ্ট আরও বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। কখনো কখনো তো আমি আত্মহত্যা করার কথাও ভাবি, কিন্তু আমার পরিবারের কথা চিন্তা করে আমি তা পারি না। বাবা, আমি আপনার কথা অনেক শুনেছি, আর আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। কৃপা করে আমাকে এমন কোনো মার্গ দেখান যাতে আমি আমার এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাই। আমি আমার এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছি। আপনি আমাকে দয়া করে কোনো রাস্তা দেখান। সে রাস্তা যতই কঠিন হোক আমি তা পার করবই। সাধু বাবা বুঝতে পারলেন ওই ব্যক্তিটি সত্যই সমস্যার মধ্যে আছে। সাধু ওই ব্যক্তিটিকে বললেন, পুত্র, দুঃখকে দূর করার মন্ত্র এত সহজে পাওয়া যায় না। মন্ত্র লাভ করার জন্য কিছু করতে হয়। তুমি কিছু করতে পারবে? এটা শুনে ওই ব্যক্তিটি মনে করল এই সাধু বাবাও বোধহয় আমার কাছে দান দক্ষিণা চাইবেন, কিন্তু আর কোনো উপায় না দেখে সে বলল, বাবা, আপনি যা দান দক্ষিণা চান আমি তা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনার মন্ত্রে কাজ হবে তো? মন্ত্রের কিন্তু শক্তি থাকা চাই, আমি যেন তার ফল পাই। তারপরে আপনি যা দান দক্ষিণা চান আমি তা দিয়ে দেব। সাধু বাবা বললেন, দান দক্ষিণা তো খুবই তুচ্ছ জিনিস, আমি ওসব চাই না। সাধুর কথা শুনে ওই ব্যক্তিটি ভেবেচিন্তে বলল, তাহলে বাবা, আমি তপ্ত কয়লার মধ্যে চলতেও প্রস্তুত, আপনি শুধু একবার বলুন। সাধু বললেন, তপ্ত কয়লার মধ্যে হাঁটার মতো ছোট জিনিস আমি তোমাকে করাবো না। আমি তোমাকে যে মন্ত্র দিতে চলেছি তা কিন্তু বেশ কঠিন, তা পূরণ করতে পারবে তো? ওই ব্যক্তিটি বললেন, বাবা, আমাকে আগে বলুন না কি করতে হবে, আমি সব কিছু করতে প্রস্তুত আছি। সাধু বাবা বললেন, এখান থেকে যখন তুমি তোমার বাড়ি ফিরবে তখন রাস্তায় যেতে যেতেই এই কথাটা ভাববে যে আমি খুব সুখী, আমি খুব সুখী, আমি খুব সুখী। বারবার নিজের মনে মনে এই কথাই বলতে থাকবে। আর মনে রেখো, এটা কখনো মুখে উচ্চারণ যেন না হয়, এটা শুধু মনে মনেই বলতে থাকবে। এটা শোনার পর ওই ব্যক্তিটি হেসে বলল, বাবা, এইটুখানি কাজ, আমি তো খুব সহজেই এটা করে ফেলব, কিন্তু এর ফলে কি হবে? সাধু বললেন, এই মন্ত্রের প্রয়োগ করে দেখোই না, তুমি তো আরো অনেক কিছুই করলে এতদিন ধরে, তখন এই মন্ত্রের প্রয়োগও করে দেখো। ওই ব্যক্তিটি মনে করল, বাবা তো দান দক্ষিণা চাইছেন না, আর যা করতে বলছেন তা খুবই সহজ, এটা তো আমি করেই নেব। সে তখন বলল, ঠিক আছে বাবা, আমি এই মন্ত্র অবশ্যই জপ করব। ওই ব্যক্তিটি সাধু বাবাকে প্রণাম করে আশ্রম থেকে বেরিয়ে যেতে লাগলো।
আর তখনই পিছন থেকে সাধু বাবা তাকে বললেন, শোনো পুত্র, যখন তুমি এই মন্ত্রটা মনে মনে বলবে তখন তুমি কোনোভাবেই হনুমানের কথা চিন্তা করবে না, তখনই এই মন্ত্র সিদ্ধ হবে। ওই ব্যক্তিটি বলল, বাবা, আমার মনে তো আজ পর্যন্ত হনুমানের চিন্তা আসেনি, তাহলে এখন কেন আসবে? বাবা, আপনি চিন্তা করবেন না, আমি মনে মনে শুধু এই মন্ত্রই বলে যাব যে আমি খুব সুখী, আমি খুব সুখী, আমি খুব সুখী। এছাড়া আমার মনে হনুমানের চিন্তাও আসবে না। এটা বলে ওই ব্যক্তিটি আশ্রম থেকে চলে গেল। সে মনে মনে আমি খুব সুখী, আমি খুব সুখী এটা বলতে বলতেই যাচ্ছিল, এবং কিছুটা দূর যাবার পরই তার হঠাৎ করেই হনুমানের কথা মনে পড়ে গেল। হনুমানের কথা একবার মনে এলো, আবার চলেও গেল। কিন্তু ওই ব্যক্তিটি ভাবল, আজ পর্যন্ত আমার মনে তো হনুমানের চিন্তা আসেনি, তাহলে আজকের এমন চিন্তা কেন এলো? আর এই সব ভাবতে ভাবতেই সে শুধু হনুমানের চিন্তাই করতে লাগলো। সে ভুলেই গেল যে তাকে কোনো একটি মন্ত্র ওই সাধু বাবা বলতে বলেছিলেন, আর সে শুধু হনুমানের কথাই ভেবে যাচ্ছিল। কিছুক্ষণ পর তার যখন স্মরণ হলো, তখন সে আবার সাধু বাবার বলা মন্ত্র মনে মনে বলা শুরু করলো যে আমি খুব সুখী, আমি খুব সুখী। কিন্তু হঠাৎই তার সামনে একটা হনুমান চলে এলো, আর এটা দেখার পর তার মনে আবার হনুমানের চিন্তা শুরু হলো। আর সে তার মন থেকে এই চিন্তাকে সরিয়ে ফেলতে চাইছিল। সে চাইছিল যে তার মনে কোনোভাবেই হনুমানের চিন্তা যেন না আসে, কিন্তু সে তো হনুমানকেই সামনে দেখতে পেয়ে গেল। এসব কথা ভাবতে ভাবতেই সে বাড়ি পৌঁছে গেল। সে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলল, শোনো হে হনুমতি, তুমি আমাকে খেতে দাও আর খাবারে হনুমান পরিবেশন করো। আর তার যখন স্মরণ হলো সে কি কথা বলছে, তখন সে রাগে তার মাথার চুল টানতে লাগলো। সে দেয়ালে মাথা ঠুকতে লাগলো। সে বলতে লাগলো যে আজ পর্যন্ত আমার হনুমানের কথা মনেও হতো না, আর আজ আমার কি হয়ে গেল যে সব জায়গাতে হনুমান দেখতে পাচ্ছি? এ কেমন মায়া! এই সব ভেবে ভেবেই ওই ব্যক্তি রাত্রে ঘুমাতেও পারল না। সারা রাত এপাশ ওপাশ করতে লাগলো, আর সকালে উঠেই সোজা সেই সাধু বাবার আশ্রমে চলে গেল। আর সাধু বাবার চরণে পড়ে বলল, বাবা, জানি না এ কেমন চমৎকার হচ্ছে আমার সাথে। আজ পর্যন্ত হনুমানের কথা আমার মনেও আসতো না, কিন্তু কাল থেকে যখন আপনি আমাকে বললেন যে হনুমানের চিন্তা কোনোভাবেই যেন মনে না আসে, তখন থেকেই প্রত্যেক জায়গাতেই আমি হনুমান দেখতে পাচ্ছি। ওই ব্যক্তিটি বলল, আমি তো এখন আপনার পিছনেও একটা হনুমান দেখতে পাচ্ছি, যে গাছের ডালে বসে কলা খাচ্ছে। এটা কি হচ্ছে বাবা? এটা শুনে সাধু হাসতে লাগলেন। সাধু বললেন, পুত্র, মনের জাল এমন এক জাল যা বুঝতে পারা সহজ নয়। হনুমান তো তোমার রাস্তায় আগেও আসতো। যখন তুমি গতকাল আমার কাছে এসেছিলে, তখন এই গাছের ডালে ডালেই হনুমান লাফাচ্ছিল, কিন্তু তখন তোমার হনুমানের প্রতি নজর ছিল না। তখন তোমার মনের মধ্যে শুধুমাত্র তোমার দুঃখ কষ্টগুলো ছিল। তারপর সাধু বাবা তাকে বললেন, পুত্র, আমরা যে জিনিস থেকে দূরে পালিয়ে যেতে চাই, ওই জিনিসই আমাদের মনের মধ্যে গেঁথে যায়, তা আমাদের মনের গভীরে বসে যায়। আসলে আমরা যে জিনিস থেকেই মুক্তি পেতে চাই না কেন, তার থেকে মুক্তি এই কারণেই পেতে পারি না, কারণ ওই বস্তু আমাদের সাথে খুব গভীরভাবে জুড়ে আছে। আর আমরা যত তার থেকে মুক্তি পেতে চাই, তা আমাদের মনে আরও গভীরভাবে বসে যায়, আর শেষ পর্যন্ত তা আমাদের মন এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা শুরু করে। বাইরে থেকে তো আমরা সুখী হতে চাই, আমি সুখী, আমি সুখী, আমাদের ঠোঁটও একথা বলে যায়, কিন্তু আমাদের মন দুঃখে ভরে থাকে। আমাদের চিন্তায় আমাদের মনে শুধুমাত্র দুঃখই দেখা যায়। আর এই জন্যই আমি সুখে আছি, আমি সুখে আছি এটা বললেও আমরা সুখী হই না, যতক্ষণ না এই মন্ত্র আমাদের অন্তর্মনে প্রবিষ্ট না হয়। এটা শুনে ওই ব্যক্তিটি বলল, কিন্তু বাবা, এই মন্ত্র আমাদের অন্তর্মনে কিভাবে প্রবিষ্ট হবে? বাবা বললেন, পুত্র, নিজের দুঃখের সাথে লড়াই করা বন্ধ করো। যতক্ষণ তুমি তোমার দুঃখ কষ্টকে দূর করার কথা ভাবতে থাকবে, ততক্ষণ ওই দুঃখ তোমার অন্তর্মনে রাজত্ব করতে থাকবে।
আর যেদিন তুমি ওই দুঃখের কথা ভাবাই বন্ধ করে দেবে, ওই দুঃখ থেকে আর মুক্তি পেতে চাইবে না, তখন সেই দিন থেকেই তোমার জীবন থেকে দুঃখ উধাও হয়ে যাবে। কারণ কোনো বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ওই বিষয় সম্বন্ধে ভাবতে হয়, আর আমরা যতদিন ওই বিষয় নিয়ে ভাবতে থাকি ততই তা আমাদের মনে গভীরভাবে গেঁথে যায়। আমরা বেশিরভাগ সময়ই দুঃখের কথাই ভাবতে থাকি। আমরা এটাই ভাবতে থাকি আমাদের জীবনে দুঃখ আছে, আর এই দুঃখ থেকে মুক্তি পেতেই হবে। এই জন্যই বারবার চিন্তা করার দরুন ওই দুঃখ আমাদের অন্তর্মনে প্রবিষ্ট হয়ে যায়, আর এটা আমরা বুঝতেও পারি না। আর এই জন্যই যদি তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুঃখ থেকে কিভাবে মুক্তি পাবো এই বিষয়ে ভাবাই ছেড়ে দাও, তুমি দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। প্রায় মানুষ ধূমপান ছেড়ে দিতে চায়, মদ খাওয়া ছেড়ে দিতে চায়, সকালে নিজেই নিজেকে কথা দেয় আমি কোনো ভুল কাজ করব না, কিন্তু সন্ধেবেলা যখন বাড়ি ফেরে তখন নেশায় মাতাল হয়ে বাড়ি ফেরে। আচ্ছা, এমনটা কেন হয়? আমরা যা ভাবি তা সম্পূর্ণ করতে পারি না কেন? আসলে আমরা ওই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি, ওই বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছি। যখনই আমরা ওই বিষয়কে ছাড়ার ব্যাপারে ভাবতে থাকি, তখনই আমরা ওই বিষয়টিকে আরও বেশি বেশি করে গুরুত্ব দিয়ে ফেলি। অর্থাৎ মদ খাওয়া বা ধূমপান ছাড়ার কথা যত ভাববে, আমাদের মন তত বেশি ওই জিনিসের পিছনে ছুটবে। আমাদের ওই জিনিসের সাথে লড়াই করলে চলবে না, বরং বেশি না ভেবেই কাটিয়ে দেওয়া উচিত। আর একবার যদি আমরা এই মন্ত্রটি বুঝে যাই, তাহলে আমরা আমাদের জীবনে যা পেতে চাই সেটা আমাদের অন্তর মনের মধ্যে বসাতে পারি। আর একবার ওই লক্ষ্য যদি আমাদের অন্তর মনের মধ্যে বসে যায়, তাহলে সফলতা পেতে কোনো সমস্যাই আসে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী কমেন্টে অবশ্যই জানাবেন। আর পরবর্তীকালে এই চ্যানেলে আরও এই রকম কাহিনী আপলোড করা হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।